নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। জেন জেনারেশনের বিক্ষোভকারীদের সমর্থন পেয়ে তিনি দায়িত্ব নিয়েছেন এমন এক সময়ে যখন দেশটি অস্থিরতা আর অচল অবস্থার মধ্যে জর্জরিত। ৭৩ বছর বয়সী সুশীলা কার্কির জন্ম ১৯৫২ সালের ৭ জুন নেপালের বিরাটনগরে। ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বড়। তার পরিবারের শেকড় কৃষিজীবী পরিবারে। সাধারণ পরিবারের মেয়ে হলেও দৃঢ় ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে তিনি একসময় দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছান। সুশীলা কার্কি নেপালের সাবেক প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সালের জুলাই থেকে ১৭ সালের জুন পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকার তাকে ব্যাপকভাবে পরিচিত করে তোলে। আইন পেশায় আসার আগে তিনি শিক্ষকতা করেন। সেই সময়ও তার অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছিল, যারা পরবর্তীতে তার শক্ত সমর্থন হয়ে ওঠেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুশীলা কার্কি ভারতের বারাণসীর বিখ্যাত বানারস বিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ভারতে পড়াশোনার সময়ই তার সঙ্গে পরিচয় হয় দুর্গা প্রসাদ সুবেদীর, যিনি পরবর্তীতে তার স্বামী হন। দুর্গা প্রসাদ সুবেদী নেপালের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ১৯৭৩ সালের ১০ জুন দেশের প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়ন করা রয়্যাল নেপাল এয়ারলাইন্সের বিমানটি ছিনতাইয়ের ঘটনা সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। রাজা মহেন্দ্রের নেতৃত্বে পরিচালিত রাজতন্ত্রকে উৎখাত এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। সুশীলা কার্কির জীবনের গল্প নেপালের রাজনৈতিক ইতিহাসে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। একজন শিক্ষিকা থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার যাত্রা কেবল ইতিহাস নয়, এক নতুন দিগন্তের সূচনা। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।